সংসার মানে শুধু দায়িত্ব নয়, ভালোবাসার মুহূর্তও থাকতে হয়। কিন্তু কখনো কখনো ভালোবাসাও পরীক্ষা নেয়। একটা অভিমানী সন্ধ্যা। সন্ধ্যার পর সবাই বসার ঘরে বসে গল্প করছিল। আমিও চুপচাপ এক কোণে বসেছিলাম, কিন্তু রিফাত আজ কেমন যেন ব্যস্ত। সে ফোনে কথা বলছে, কার যেন মিটিং আছে, কাজের টেনশন। কিন্তু আমার দিকে একবারও তাকাচ্ছে না। আমি কিছু না বলে চুপচাপ উঠে ঘরে চলে এলাম। কিছুক্ষণ পর দরজা খুলে সে ঢুকল। ইশরাত, তুই কবে এলি? আমি খেয়ালই করিনি। আমি অভিমানে মুখ ফিরিয়ে নিলাম। খেয়াল রাখার সময় কই তোমার? ফোন আর কাজ নিয়ে ব্যস্ত থাকো। রিফাত অবাক হয়ে বলল, ওহ, এটা কি মান অভিমান শুরু হলো? আমি চুপ করে রইলাম। সে হেসে বলল, মানছি, একটু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু এতটুকুতেই কি রাগ? আমি কপট রাগ দেখিয়ে বললাম, তোমার কাছে আমি গুরুত্বপূর্ণ নাই, তাই না? সে ধীরে ধীরে আমার কাছে এসে বলল, আমার কাছে তোর গুরুত্ব কতটা জানিস? চল, আজ সেটা প্রমাণ করে দিই। ভালোবাসার রাত। আমি কিছু বলার আগেই সে আমার হাত ধরে বাইরে নিয়ে গেল। বাড়ির ছাদে এসে দেখি, চারপাশে হালকা বাতি জ্বলছে, আর আকাশে একফালি চাঁদ ঝলমল করছে। আমি অবাক হয়ে বললাম, এটা কি? রিফাত হাসল, তোর জন্য আমার একটা ছোট্ট সারপ্রাইজ। তুই রাগ করেছিস, তাই তোকে খুশি করার দায়িত্ব আমার। আমি মুচকি হাসলাম, এত নাটক করতে হবে? সে আমার কপালে আলতো চুমু দিয়ে বলল, ভালোবাসা মানেই তো একটু নাটক, একটু পাগলামি। আমার গাল লাল হয়ে গেল। আমি চোখ নামিয়ে বললাম, কিন্তু এত কিছু করার দরকার ছিল না। সে আমার মুখের সামনে হাত রেখে বলল, দরকার ছিল, কারণ তুই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি হেসে ফেললাম, তাহলে কি আজ রাতে আর কাজ নেই? সে আমার কোমরে হাত রেখে বলল, আজ শুধু তুই আর আমি, আর কোনো কাজ না। আমি লজ্জায় মাথা নিচু করলাম। সেই রাতে মনে হলো, সংসারের সব সমস্যা, টেনশন, সব কিছুর মাঝেও ভালোবাসার জন্য একটু জায়গা রাখা যায়। নতুন সকাল, নতুন সংকট। পরের দিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ চাচি এসে বললেন, রিফাত কাল রাতে তোর সাথে ছাদে ছিল, তাই না? আমি একটু চমকে গেলাম, জি, কিন্তু কেন? তিনি মুখ বাঁকিয়ে বললেন, এত বেশি প্রেম ভালোবাসা করলে সংসার ঠিক থাকে না। বেশি রোমান্স সংসারের ক্ষতি করে। সংসারে মানিয়ে চলতে হয়, শুধু স্বামীকে নিয়ে থাকা যায় না। আমি হতবাক হয়ে গেলাম। এটা কেমন কথা? আমি শান্ত গলায় বললাম, চাচি, সংসারে শুধু দায়িত্ব না, ভালোবাসাও দরকার। সংসার মানে মানিয়ে চলা ঠিকই, কিন্তু একে অপরের প্রতি সময় দেওয়া আরও বেশি জরুরি। চাচি বিরক্ত হয়ে চলে গেলেন। আমি নিজের মনকে শক্ত করলাম, আমার আর রিফাতের সম্পর্ক নিয়ে অন্য কেউ কথা বলবে না। আমি জানি, আমরা একে অপরের জন্যই তৈরি। সেদিন রাতে রিফাত যখন ফিরে এলো, আমি হাসি মুখে বললাম, জানিস, চাচি আজ আমাদের রোমান্স নিয়ে অভিযোগ করেছে। সে অবাক হয়ে বলল, সত্যি? তাহলে তো আমাদের আরও বেশি রোমান্স করা উচিত। আমি লজ্জায় মাথা নিচু করলাম, তোমার এই মজার স্বভাব ছাড়বে না? সে আমার হাত ধরে বলল, আমি চাই, তুই সবসময় হাসি মুখে থাকিস। তোর হাসিই আমার সুখ। আমি ধীরে বললাম, আর তুই আমার ভালোবাসা। সে মুচকি হেসে বলল, তাহলে আরেকটু কাছে আসবি? আমি কিছু বলার আগে সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। রিফাত আর আমার সম্পর্কটা দিন দিন আরো গভীর হচ্ছে। কিন্তু সংসারের লোকেরা যেন আমাদের একটু বেশিই খেয়াল রাখতে শুরু করেছে। পরীক্ষার নতুন ধাক্কা। সকালবেলা চাচি আবার খোঁচা দিয়ে বললেন, সকালবেলা উঠে আগে ঘরের কাজ করতে শেখ, সারাদিন শুধু স্বামীর প্রেম নিয়ে থাকলে চলবে? আমি শান্ত গলায় বললাম, চাচি, আমি সংসারের কাজ করি, আবার আমার স্বপ্নকেও সময় দিই। সংসার মানে শুধু রান্নাঘরে সময় দেওয়া নয়। চাচি বিরক্ত মুখে চলে গেলেন। কিন্তু আমি বুঝতে পারলাম, আমাদের রোমাঞ্চ অনেকের সহ্য হচ্ছে না। রিফাতের নতুন চমক। সন্ধ্যায় রিফাত এসে বলল,
তুই যদি বলিস তাহলে আমি তোকে আজ একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব। আমি অবাক হয়ে বললাম, কোথায়? সে মুচকি হাসল, সেটা তো গেলে বুঝবি। কিছুক্ষণ পর বাইকে করে আমরা একটা নির্জন জায়গায় গেলাম, একটা ছোট নদীর ধারে, যেখানে বাতাসে শুধু শান্তি আর নির্জনতা। আমি অবাক হয়ে বললাম, এখানে এনেছো কেন? সে আমার হাত ধরে বলল, কারণ আমি চাই তুই আমার চোখে চোখ রেখে বলবি সত্যি আমাকে ভালোবাসিস কিনা। আমি হেসে বললাম, এটা আবার কি প্রশ্ন? সে আমার চিবুকে আঙুল রেখে বলল, বল, শুধু আমার জন্য তোর অনুভূতিটা কেমন? আমি ধীরে বললাম, তুই আমার প্রথম ভালোবাসা, তুই আমার প্রথম নিরাপত্তা, তুই আমার প্রথম ঘর। সে আমার হাত ধরে বলল, তাহলে প্রতিজ্ঞা কর, আমাদের ভালোবাসায় কোনোদিন সমাজের কোনো কথা প্রভাব ফেলবে না। আমি হেসে মাথা নেড়ে বললাম, প্রতিজ্ঞা করলাম। সে মুচকি হেসে বলল, তাহলে চল, আরো অনেক পথ বাকি। সংসারের নতুন শর্ত। পরের দিন সকালে বাবা বললেন, ইশরাত, তোকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তুই কি সংসারকে প্রাধান্য দিবি নাকি নিজের স্বপ্নকে? আমি অবাক হয়ে বললাম, বাবা, আমি দুটোই চালিয়ে যেতে চাই। সংসার আমার দায়িত্ব, আর স্বপ্ন আমার পরিচয়। আমি কোনোটা ছাড়তে পারবো না। বাবা বললেন, সংসারে যদি ঝামেলা হয় তখন বুঝবি স্বপ্ন দিয়ে সংসার চলে না। রিফাত পাশে দাঁড়িয়ে বলল, সংসার তখনই টিকে যখন দুজন মানুষ একে অপরের স্বপ্নকে সম্মান করে। আমি চাই ইশরাত তার স্বপ্ন পূরণ করুক। বাবা কিছু বললেন না, শুধু দীর্ঘশ্বাস ফেললেন। আমি জানি এই লড়াই সহজ হবে না, কিন্তু আমি রিফাতের হাত ধরে সামনে এগিয়ে যাবই। রোমাঞ্চ বনাম সংসার। সেদিন রাতে আমি রিফাতের কাঁধে মাথা রেখে বললাম, তুই আমার সবচেয়ে বড় শক্তি, জানিস? সে মুচকি হাসল, আর তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। আমি চোখ বন্ধ করে বললাম, তাহলে বল, আমাদের ভালোবাসার গল্প কেমন হবে? সে আমার কপালে চুমু দিয়ে বলল, আমাদের গল্পটা হবে যেখানে প্রেমও থাকবে, লড়াইও থাকবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা জিতবই। আমি চোখ বন্ধ করলাম। সত্যি, ভালোবাসা মানেই তো একসাথে লড়াই করে এগিয়ে যাওয়া। ভালোবাসা আর সংসারের মধ্যে এক অদ্ভুত টানাপোড়েন চলছেই। কখনো মনে হয় সব ঠিক হয়ে গেছে, আবার কখনো মনে হয় নতুন কোনো বিপদ আসছে। সংসারে নতুন ঝড়। সকালবেলা নাস্তার টেবিলে সবাই বসে আছে। বাবা, চাচা, দাদু, সবাই চুপচাপ। বাবা হঠাৎ বললেন, ইশরাত, তোর মা তোর জন্য একটা প্রস্তাব এনেছে। আমি চমকে গেলাম, কি প্রস্তাব? বাবা গভীর কণ্ঠে বললেন, তুই সংসার আর বাইরে যাওয়া একসাথে চালিয়ে যেতে পারবি না। এখন থেকে তুই পুরোপুরি সংসারে সময় দিবি। আমার শরীর কাঁপতে লাগলো। আমি শান্তভাবে বললাম, বাবা, সংসার আমার দায়িত্ব, কিন্তু আমার স্বপ্ন আছে। আমি সব সামলাতে পারবো। বাবা দীর্ঘশ্বাস ফেললেন। সংসার মানে ত্যাগ। স্বপ্ন নিয়ে বাঁচতে চাইলে সংসারে ঝামেলা আসবে। আমি আর কিছু বলতে পারলাম না। চারপাশটা যেন ভারী হয়ে উঠল। রিফাতের কঠিন সিদ্ধান্ত। রাতে রিফাত আমার পাশে এসে বসল। তার চোখে কিছু একটা ছিল, যেন সে কিছু ভাবছে। আমি ধীরে বললাম, তুই কিছু বলবি? সে আমার হাত ধরে বলল, আমি তোকে সবসময় সাপোর্ট করেছি, ইশরাত। কিন্তু আজ সত্যিই চিন্তিত। সমাজ কি আমাদের ভালো থাকতে দেবে? আমি কাঁপা গলায় বললাম, আমরা একসাথে থাকলে সব পারব, তাই না? সে হালকা হাসল। তুই যদি আমার হাত শক্ত করে ধরে থাকিস, তাহলে অবশ্যই পারব। আমি কিছু বলার আগে সে আমাকে জড়িয়ে ধরল। আমি চাই তুই শুধু আমার থাকিস। সংসার, স্বপ্ন, সব তোর ইচ্ছে মতো চলবে। শুধু আমাকে ছেড়ে যাবি না। আমি তার বুকের মধ্যে মুখ লুকিয়ে বললাম, আমি কখনো তোকে ছেড়ে যাব না, রিফাত। সে আমার কপালে চুমু দিয়ে বলল, তাহলে নতুন যুদ্ধের জন্য তৈরি হ। সংসার, সমাজ, স্বপ্ন, তিনটাকেই একসাথে আঁকড়ে ধরে বাঁচতে চাওয়াটাই হয়তো আমার সবচেয়ে বড় ভুল।
কিন্তু আজ আমি ভাঙব না। আজ আমি নিজেকে প্রমাণ করেই ছাড়ব। দ্রোহের দিন শুরু। সকালবেলা ঘুম ভাঙতেই দেখি বাড়িতে চাপা টানটান পরিবেশ। চাচা, বাবা, চাচি, এমনকি দাদুও একটু গম্ভীর। আমি নিচে নেমে আসতেই চাচি বললেন, ইশরাত, এখনো কলেজে যাবে নাকি? আমি শান্ত গলায় বললাম, হ্যাঁ চাচি, আজ একটা ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। চাচি মুখ বাঁকালেন, মেয়ে হয়ে বিয়ের পরে এতটা স্বাধীনতা থাকা কি ঠিক? রিফাত তোকে বেশি মাথায় তুলে ফেলছে। সংসারে শান্তি থাকবে না যদি এভাবে চলিস। আমি চোখ নামিয়ে বললাম, চাচি, স্বাধীনতা আর দায়িত্ব একসাথে চলতে পারে। আমি চেষ্টা করছি, ভুল করলে শিখব। কিন্তু আমি থামব না। বাবা এবার কড়া গলায় বললেন, তাহলে আজ একটা চূড়ান্ত সিদ্ধান্ত নে। কলেজ না সংসার, একটা বেছে নে। ঘর নিস্তব্ধ। আমার চোখ কেঁপে উঠল, গলা শুকিয়ে গেল। এই কি সেই বাবা, যে ছোটবেলায় বলতেন, মেয়ে মানেই দুর্বল না, শক্তি? আমি চোখের পানি আটকে বললাম, বাবা, আমি আপনার মেয়ে। আমি সংসারও চালাবো, পড়াশোনাও চালাবো। আমি দুর্বল না। চাচা হেসে উঠলেন, মেয়েরা যখন এভাবে কথা বলতে শেখে, তখন সংসার ভেঙে যায়। ঠিক তখন রিফাত ঘরে ঢুকল। তার চোখে আগুন। এই সংসার আমি ভেঙে যেতে দেব না। ইসরাতকে আমি বিয়ে করেছি তার স্বপ্নসহ। যদি আপনাদের কাছে ভালো বউ মানে সবকিছু ভুলে যাওয়ার নাম হয়, তাহলে মাফ করবেন, ইসরাত তেমন বউ না। বাবা চুপ। চাচা থেমে গেলেন। আমি রিফাতের পাশে দাঁড়িয়ে বললাম, আমি কেউ না হারিয়ে সবকিছু পেতে চাই। সংসারও চাই, স্বপ্নও চাই। আর সেটা যদি ভুল হয়, তাহলে আমি সেই ভুল করতেই রাজি। রাতের নির্জনে একসাথে। রাতের খাওয়া শেষে আমি চুপচাপ ছাদে গিয়ে দাঁড়ালাম। বাতাসে একরাশ কষ্ট ভেসে বেড়াচ্ছে। হঠাৎ পেছনে থেকে রিফাত এসে বলল, আজ তোকে দেখে গর্ব হচ্ছিল, জানিস? তুই যখন সবার সামনে নিজের অবস্থানটা স্পষ্ট করলি, মনে হলো আমি সত্যিই একজন অসাধারণ মানুষকে ভালোবেসেছি। আমি হেসে বললাম, তুই না থাকলে কিছুই পারতাম না। সে ধীরে ধীরে কাছে এসে দাঁড়ালো। তুই যদি কোনোদিন হেরে যাস, শুধু আমাকে মনে করিস, আমি তোর হাত কখনো ছাড়ব না। আমি আবেগে চোখ নামিয়ে বললাম, তুই কি সত্যি সারা জীবন এভাবে পাশে থাকবি? সে আমার চিবুকে আঙুল রাখল। সারা জীবন না, পরবর্তী জীবনেও। আমরা দুজন একে অপরকে জড়িয়ে ধরলাম। বুকের ভেতর জমে থাকা সব ভয়, কষ্ট যেন মিলিয়ে গেল। পরের দিন সকালে একটি চিঠি। আমি ঘরে ঢুকেই দেখি, মা একটি কাগজ হাতে দিচ্ছেন। চিঠিতে লেখা, তুমি আমাদের পরিবারের সম্মান ধরে রেখেছ। তোমার এই সাহসিকতায় আমি মুগ্ধ। তুমি ঠিক পথে আছো। তোমার দাদু। আমার চোখে পানি চলে এলো। আমি জানি, এখনো কিছু মানুষ আছে, যারা মেয়ের স্বাধীনতাকে সম্মান করতে জানে। চলবে।